মানে মন্দির কারো একটি ভালো না, আর বোঝেন তো বাচ্চা মানুষ মাদ্রাসা। আর ও গতকালকে নদী পাড়ে গেছিল, তো আপনাদের যে ব্লগগুলা দেখাইছিলাম যে আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। তো প্রতিদিন অনেকদিন পরে চলে আসলাম আপনাদের মাঝে ভিডিও নিয়ে। তাই আজকে একটু মার্কেটে গেছিলাম। মার্কেটে কি আগে গেছি ডাক্তার কাছে, এই দেখেন ডাক্তার করে ওষুধ বাইকরা দেখাও কতগুলা দিছে, সব বাইকেরও সর তুমি। হলো ছোট বাচ্চার জন্য ওষুধ আনছি, ওদিন আবার বড় বাচ্চার দিকে আনছিলাম। তো দোনো ভাইয়ের একই রোগ মনে করেন, ঠিক আছে, হাত পায়ে হ্যাঁ ফোড়ার মতন হইয়া মনে করেন যে পাইকা যায়, আর হচ্ছে চুলকায়, অনেক প্রচুর পরিমাণ চুলকায় শরীর। তো এই জন্য হচ্ছে ওই না আমার বড় ছেলের জন্য আনছি, আজকে আবার ছোট ছেলের জন্য আনা হয়েছে, একই রোগ আর কি। তো এর মধ্যে মাঝখানে কম ছিল ওই যে কি এটি, ওই যে ওর ওষুধ, ঠিক আছে। আর ওই যে ফাইলে আছে ওদিকে একটা, হ্যাঁ হ্যাঁ ওই আবিরা, আমরা বড় ছেলে একটু বড় হয়েছে, দেখা গেছে ক্যাপসুল খাই যাবে, থাকো দেখাল না থাক, ওই দেন আমার ছেলে গেছে আনতে লিখে, ঠিক আছে হ্যাঁ। দেখা গেছে একদিন খাওয়ানোর পর আমার বড় ছেলে মোটামুটি যে ঘাওটা শুকিয়ে দিত আর দিত, এই যে দেখছেন, এই জায়গা দেখছেন, একদিন ওষুধ খাওয়ানোর মলম দেওয়াতে মানে মোটামুটি কমেছে। আর এই যে দেখেন কেন কী অবস্থা দেখছেন, কমে গেছে সব। এই বড় ছোট ছেলেরও একই অবস্থা, হওয়া হয়েছে চাপো। তারপর ওই ওষুধ আনতে যাই, পরে মনে করলাম তাই বাচ্চাদের কিছু কাপড় চোপড় কেনার দরকার, এই জন্য বেশি কিছু না, হালকা পাতলা। বড় ছেলের জন্য দুইটা প্যান্ট খালি, আর কিছু না। ও দেখা গেছে গরমের দিন তো মনে করেন যে হাফ প্যান্টগুলো লাগে, আর আবার সবসময় তো বাসা থাকে না, বেশি দরকার না, মাদ্রাসায় থাকে। আর বড় ছেলে তো মাদ্রাসা থাকে, আপনাদের তো শেয়ার করছি। ফতুয়ানি খোলো একটা মেলে দেখে, না বিস্কুট দেখান লাগবে না, বিস্কিট দেখাই লাভ কি। ওই শার্টটা তো ধরো, ওই শার্টটা হ্যাঁ যেটা আব্বা সারা দিই, তুমি সারা একটু, ওসা করে ধরো একটু, আব্বু একটু দিক টাকাও দেন কি কয়। আর কি আনছো দেখো, দেখি কেটা ফোন দিচ্ছে আমার কাছে দাও। হ্যালো সায়রা, হ্যাঁ কারা দরকার কব, এইগুলোই আনছে আর কিছু না, পর্যন্তই। আর এটা আপনার ভাইয়ের বিস্কিট আনছে, দেখেন আপনারা দেখেন যে আমার দুইটা পোলায় করে মধ্যে ছোটা করে দেখছেন, হেইলারা করতেছে দেখেন, চেহারা জোয়ার ঘুষে এলাইছে দেখেন, ওই দেখছেন দেখছেন, ওই হ্যাঁ পাঁচটা তার শট ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, ও দেখেন দেখছেন দেখেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ছেলেকে হচ্ছে ওর মা খাইয়ে দিতেছে, কারণ হচ্ছে এই যে দেখেন ও গতকালকে নদী পাড়ে গেছিলো, তো আপনাদের যে ব্লগগুলা দেখাইছিলাম যে পানি উন্নয়নের জন্য, নদী উন্নয়নের জন্য বানাইছিল, তো সেই ব্লগের উপরে হাঁটাহাঁটি করতে যে পা পরে মনে করেন যে পা যে গদ হয়ে গেছে, মানে অনেকখানি জায়গায় কাটিয়ে গেছে, 5টা সিঁড়ি লাগছে, আর অনেক গাইবে গেছে আর কি, ভিতরে মানে কোনা তো আসলো, তো কোনা ঢুকিয়ে গেছে। তো এই কাজগুলো হচ্ছে ওর মা একলাই ডাক্তার কাছে দৌড়াদৌড়ি করছে, আর আমি হচ্ছে গেছিলাম কাজে, আরেক বাড়িতে কারেন্টের কাজ করতে গেছিলাম, মানে পাশের বাড়ি আর কি, লাইন টানতে গেছিলাম, তো আমি খবর পাই নাই, তো আইসা দেখি যে অবস্থা। তো এই জন্য হচ্ছে মানে মন্দির কারো একটি ভালো না, আর বোঝেন তো বাচ্চা মানুষ মাদ্রাসা যেতে পারে, যেতে পাও।
বাচ্চা মানুষ মাদ্রাসা যেতে পারতেছে না, মানে এই অবস্থায় থাকতে হবে, হাঁটাচলাও করতে পারবো না অন্তত পক্ষে 2-3 দিন। তারপরে ডাক্তার দেখাইলে ডাক্তারে যদি বলে যে হ্যাঁ হাঁটাচলা করতে পারবে তারপরে। তো কালকে এর আগে দেখাইছি আপনাদের না করছে লাড্ডুর লিগা হার্টের লেগে যে হার্ট যেতে মানে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এই জন্য আর কি। আর এই গত কয়েকদিন আগে এই যে গত আর আগে কিন্তু ওষুধ আনছি, চুলকানির লেগে ওষুধ আনছি 600-700 টাকা খরচ করে, আবার আজকে দেখেন এই কালকে এই অবস্থা হয়েছে। এই যে খাওয়া যেতে হইতেছে। নদীর পাড়ে যে পাথর হ্যাঁ কোনা ঢুকে গেছে না, 5টা সিলি লাগছে। হেরির দরকার আছে, মানুষে কুলে করে আনছিল। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, ও যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায়। আর আমার সঙ্গে থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন। চলেন যাই। ভালো লাগার মতো কি জায়গা। তো এই তো হচ্ছে আমি এখন আসলাম বাসায়। তো বৃষ্টিতে অস্থির পরিবেশ করে লাগছে, কত পানি জমে গেছে কিন্তু। সামনে ব্লক দিচ্ছেন না, এই যে পাথরের চাকা। তো গ্রামের আবহাওয়া তো খুব সুন্দর আর কি, একদম মলিন, যেহেতু বৃষ্টি নামছিল তো গাছগাছালিও খুবই অনেক পরিষ্কার। দেখেন আমি হচ্ছে হাঁটতেছি পিলারের উপর দিয়ে। হায় রে বাতাস, দেখেন ভালো লাগার মতো একটি জায়গা। ওরা দেখে অন্ততপক্ষে বুঝতে পারতেছেন জায়গাটা আসলে সুন্দর। বাতাসের গতিবেগ দেখেন, গাছগুলা দেখছেন এই লেগে জায়গা, বাতাসের এত গতিবেগ। ও মাই গড, মানে কি বাড়া বাড়ছে বাতাস। বেশি দেও না, ঘোরা তো সোজা তো প্রচুর। তারা দেখতে পারতেছে বাতাস। চড়া চর পুরো ডুবে যায়, এখানটা পুরো জাগনা ছিল।